আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিত্রা 2024 ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে যে 13 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ সুনীতি একাডেমি কোচবিহার এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা হচ্ছে রিডিং স্কেল, সিনে আছে একে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে আমরা পোয়েমটা পড়ে নেব। আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটল কাইট সেড as he looked at the other things high over his head. I know I should fall if I tried to fly. Try, said the big kite, only try, or I fear you never will learn at all. But the little kite said, I am afraid I will fall. তাহলে আমরা পোয়েমটা পড়ে নিলাম। এবার প্রশ্ন উত্তরগুলি করব। এটি হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। একইটা আছে who is I in the poem, এর উত্তরটি হবে the little kite is I in the poem। এরপরে দুইটা আছে what did the big kite tell the little kite, the big kite told the little kite to try to learn to fly, otherwise he will never learn at all। এরপরে তিনটা আছে হোয়াট ওয়াজ দ্য রিপ্লাই অফ দ্য লিটল কাইট, এর উত্তরটি হলো দ্য লিটল কাইট রিপ্লাইড দ্যাট হি ইজ অ্যাফেয়ার্ড দ্যাট হি উড ফল ডাউন। এরপরে বিথিটা আছে রাইট পি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য গিভিন বক্সেস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। একইটা হচ্ছে দ্য লিটল কাইট ফলোড দ্য বিগ ওয়ান, এটা ফলস হবে, এ সাপোর্টিং স্টেটমেন্ট হবে। বাট দ্য লিটল কাইট সেড আই অ্যাম অ্যাফ্রেড আই উইল ফল। এরপরে দুই যেটা হচ্ছে দ্য বিগ কাইট লেফট দ্য লিটল ওয়ান, এটা ট্রু হবে, এ সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য বিগ কাইট নডেড ওহো ওয়েল গুড বাই। এরপরে সিটিটা হচ্ছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম দ্যাট মিন দ্য ফলোয়িং। একই এটা হচ্ছে রেসপন্ড, এটা হবে নট হবে। এরপরে দুই যেটা যাচ্ছে টিনি, এটা হবে লিটিল। এরপর দ্বিতীয়টা হচ্ছে গিভ আনাদার টাইটেল টু দ্য অ্যাবাভ পোয়েম, এরপরটি হবে লিটল কাইটস ফ্লাইট উইথ ফেয়ার। এরপরে রিডিং স্কেল আনসিন, এটা হচ্ছে দুই থেকে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নাও বিনা হ্যাড সিন umbrellas before, and her mother had a big black umbrella which nobody used anymore because the field rats had eaten holes in it. But this was the first time Bina had seen such a small, dainty, colorful umbrella, and she fell in love with it. The umbrella was like a flower, a great blue flower that had sprung up on the dry brown hillside. She moved forward a few paces so that she could see the umbrella better. As she came out of shadows into the sunlight, the picnickers saw her. Whenever Bina went out, whether it was to graze the cows or fetch water from the spring or carry milk to the little tea shop on the road, she took the umbrella with her. এরপর এটির আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। একে আছে হোয়াট হ্যাপেন উইথ দ্য আমব্রেলা অফ বিনাস মাদার, এর উত্তরটি হবে ফিল্ড র্যাটস হ্যাড ইটেন হোল ইন বিনাস মাদার্স আমব্রেলা। এরপরে দুইটা আছে গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য অ্যাবাভ টেক্সট, এর উত্তরটি হবে বিনা অ্যান্ড হার ব্লু আমব্রেলা। এরপরে বিটির হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম the above passage। একইটা হচ্ছে বিনাস নিউ আমব্রেলা was like a flower, a great blue flower that had sprung up the dry brown hillside। এরপরে দুইটা হচ্ছে বিনা went out to
এটা হবে এই যে এখান থেকে গ্রেজ দ্য কাউচ অর রিচ ফিচ ওয়াটার ফ্রম দ্য স্প্রিং অর ক্যারি মিল্ক টু দ্য লিটল টি শপ অন দ্য রোড। এরপর এটা আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে 3 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস। একে আছে মাই ফ্রেন্ডস অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার্স ফ্রেন্ডস, এটা আর হবে কামিং। এরপর দুইটা আছে নাইদার মাই ফ্রেন্ড নর মাই ব্রাদার্স ফ্রেন্ডস আর, এটা হবে হেল্পিং মি। এরপর তিনি আছে লাস্ট ইভিনিং উই ওয়ার ডুইং আওয়ার হোমওয়ার্ক। এরপর 4 এটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। একই এটা আছে সিং মাদার ইন দ্য রুম, রাম রান ইনটু দ্য রুম, হি লুকড অ্যাট দ্য ক্লক অন দ্য ওয়াল। এরপর দুইটা আছে এটা দা হবে নীল ইজ দ্য লাইফ অফ ইজিপ্ট। এরপর রাইট স্কেল যেটা আছে 5 দাগে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর মাদার মাই মাদার। রাইট স্কেলটা আমরা এখানে দেখে দিলাম, তোমরা একটু দেখে নাও। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে যে 13 দাগে সুনীতি একাডেমি কোচবিহার এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।